ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে নতুন ১৯টি অবৈধ বসতির অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নিন্দা বাড়ছে। এই সিদ্ধান্তে দুই রাষ্ট্র সমাধান আরও অনিশ্চিত হয়ে উঠছে। আরও জানবো ডেস্ক রিপোর্টে। দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অনুমোদিত বসতিগুলোর মধ্যে রয়েছে গানিম ও কাদিম, যেগুলো প্রায় ২০ বছর আগে ধ্বংস করা হয়েছিল। এই সিদ্ধান্তের প্রস্তাব দেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তাদের দাবি, এই পদক্ষেপ ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের সব ধরনের বসতি সম্পূর্ণ অবৈধ। ইসরায়েলের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ একাধিক দেশ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বসতি সম্প্রসারণের ফিলিস্তিনিদের জমি ব্যবহার সীমিত করছে এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের পথকে আরও সংকীর্ণ করে তুলছে। একই সঙ্গে আরব দেশগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন বসতি অনুমোদনের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। মুনিয়া জুথি, নাগরিক।